পাণ্ডবা নির্জলা একাদশী। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন। আপনারা যারা কীর্তন শুনছেন আমি একটু হাত তুলতে বলবো, কারা কারা একাদশী করেন হাত তুলুন। একাদশী বাহ, কারা কারা করেন? এই দিক থেকে কেউ করেন? যারা করেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এখানে বসে আছেন, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। কতদিন? 30 দিন। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, 15 দিন পর পর একাদশী করতে পাবেন, পেট ভরে খেতে পাবেন, তবু একাদশী করবেন না। এই হিন্দু সনাতন ধর্ম নষ্ট হবার এই একটা পথ। আমাদের ছেলে মেয়েরা কলেজে গেলে তারা বলে একাদশী করিস না, ও মা কাকিমারা করে, আমাদের কি? তার মানে মা কাকিমা সবাই যে করে তা নয়। আমি আপনাদের বলবো একাদশী আপনারা শুরু করুন। যদি আপনার স্বামী না করতে পারে আপনি করুন। কেন? আপনি করলে উনি কিন্তু আপনার পেছন পেছন যাবে, আপনি না করলে উনি করবেন না। একজন নারী যদি পারে তাহলে পুরুষকে সোজা পথে আনতে পারে। পুরুষ যদি বেঁকে যায়, চরিত্র খারাপ হয়, মাতাল হয়, দুষ্ট হয়, নারী যদি শক্ত হয়, পুরুষকে সোজা পথে আনতে পারে। আমি বহু জায়গায় কীর্তন করতে গিয়ে বহুজনকে দেখে এলাম। একজন স্ত্রী আমাকে বলছে, আমার স্বামীকে যে দেখতে পাচ্ছেন না, আমি ওনার বাড়িতে বাসা ছিলাম পুরুলিয়াতে, বলছে আমার স্বামীকে যে দেখতে পাচ্ছেন না, এ হেন খারাপ কাজ নাই যে করে নাই, আপনার সামনে আমার বলার দরকার নাই। উনি বলি তবে এই যে আজকে মালা নিয়েছে, তিলক করছে, এর সমস্ত অবদান আমার। আমি এসে সোজা করলাম, এই সমস্ত খারাপগুলোকে ভালো করে দিলাম। কেন? গোবিন্দের কৃপাতে। আমি একাদশী শুরু করলাম, উনি মদ খেতে শুরু করলেন। আমি একাদশী শুরু করলাম, উনি চরিত্র খারাপ করতে শুরু করলেন। আস্তে 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 এমন জায়গায় চলে এলো যে আমি যে পথে যাই আমার পেছন পেছন যাই। নারী পারে পুরুষকে সোজা করে দিতে, বাকি কেউ পারে না। আপনারা যোগ মায়া, আপনাদের মধ্যে মায়া আছে। এই জন্য বারবার বলবো আপনারা আগে করুন, ওনারা তারপরে করবেন। কারণ কিছু মনে করবেন না, এই জগতে বলুন তো একটু হাত তুলে, স্ত্রীর কথা পুরুষ শোনে না, পুরুষের কথা স্ত্রী শোনে? আপনাদের ধরমপুরে বোধহয় সব বোধহয় স্ত্রীরা পুরুষের কথা শোনে নাকি? মানে স্ত্রী স্বামীর কথায় উঠবোস করে বোধহয়। মায়েরা দুজন দাঁত কিস কিছু যাবেন বাড়ি দেখবেন কি হয়, আমার কথায় উঠবোস করবে না মানে আমি যা বলবো তাই করতে হবে। যারা শুনছেন মন দিয়ে শুনবেন বাবা। আকবরের রাজসভাতে একজন রসিক লোক ছিল, তার নাম বীরবল। আমার দিকে তাকান, তার নাম বীরবল। তো বীরবলকে একজন আকবর জিজ্ঞেস করছে, এ বীরবল, এ আমার রাজ্যে যারা স্ত্রী আছে তারা স্বামীর কথা উদ্বোস করে না পুরুষগুলো স্ত্রীর কথা উদ্বোস করে? আকবর বীরবল বলছে, রাজামশাই কিছু মনে করবেন না, আপনার এই রাজ্যে যত পুরুষ আছে সব স্ত্রীর কথাই ওট আর বোস করে। বলছে সবাই করে না, দু একজন করে না। সবাই করলে হবে কি, দু একজন করে না? বলছে না সবাই করে। তাহলে ঢোল বাজিয়ে খবর দাও। এখন ঢোল বাজিয়ে যখন খবর দেওয়া হলো, সবাই যখন এলো পুরুষ মানুষরা, তখন আকবর বলে উঠলো, যারা স্ত্রীর কথা শুনে উঠবোস করো তারা ডান দিকে বলো, আর যারা স্ত্রীর কথা শুনো না, কেয়ার করো না, তারা বাঁ দিকে যাও। সবাই ডান দিকে যেতে শুরু করেছে, কিন্তু বাঁ দিকে একজন লিগের লোক দাঁড়িয়ে আছে পাতলা মতো। আকবর বলছে, দেখলে বীরবল, সবাই স্ত্রীর কথা শোনে না। বলে কেন? 100 জন ডান দিকে গেল, একজন কিন্তু বাঁ দিকে গেছে, লিগের মতো লোকটা। তখন বীরবল বলছে, জিজ্ঞেস করুন বাঁ দিকে গেছে কেন? তখন আকবর জিজ্ঞেস করছে, তুমি ভাই বাঁ দিকে গেলে কেন, নিশ্চয়ই স্ত্রীর কথা শোনো না? তখন লোকটা বলছে, আমার স্ত্রী ভিড়ের মধ্যে যেতে বারণ করেছে, তাই বাঁ দিকে দাঁড়ালাম। মানে বেটা বেশি করে শোনে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে আপনারা যোগমায়া, আপনারা পারেন সোজা। মানে পৃথিবীতে এটা ইতিহাস দেখাচ্ছে, এটা নয়, ধরমপুরে কথা বলি নাই, ইতিহাস দেখাচ্ছে নারীর কথায় পুরুষ উঠবোস করতে বাধ্য, একবার 100%, কেউ কোনো উপায় নেই। তাই আপনাদের সামনে নিবেদন রইল মায়েরা, আপনারা পারেন একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী বলি। পাণ্ডবরা ক ভাই ছিল? আস্তে, পাণ্ডবরা ক ভাই ছিল? হ্যাঁ 5 ভাই। বাচ্চা মেয়েরা উত্তর দিচ্ছে, ক ভাই ছিল মায়েরা? 5 ভাই। ওদের মধ্যে ভীম বলে একজন ভাই ছিল, ও খেতে ভালোবাসতো। ওর ভেতরে ব্রিক নামক একটা অগ্নি ছিল, এত খেতে পারতো যে এক বেলা না খেয়ে থাকতে পারতো না। তো একদিন ব্যাসদেবকে জিজ্ঞেস করলো, গুরুদেব তাহলে আমি কি একাদশী করতে পারবো না? বলে না, তোমার বছরে একটা একাদশী করলে তোমার লাভ আছে। বলে কি? পাণ্ডবা নির্জলা একাদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী। আপনারা সবাই শুনবেন, 23 তারিখে, আগামী 23 তারিখে একটা একাদশী আসছে, পাণ্ডবা নির্জলা একাদশী। সেদিন যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন ভালো, আর যদি একাদশী করতে কেউ বলেন ভাবে যে নির্জলা করবো না, তাহলে তাদের জন্য বলে রাখি, আপনারা 5 রকম শস্য খাবেন না, চাল, গম, জব, সরিষা, ডাল। তাহলে খাবেন কি? সবাই শুনুন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন।
লবণ দিতে পাবেন না, সন্দক লবণ দেবেন, এই লবণ নয় কিন্তু, সরষের তেল নয়, সূর্যমুখী তেল দিয়ে আপনি রান্না করবেন। একটা সবজি খেতে পেলেন, আপনি বিভিন্ন রকম ফল খেতে পেলেন, সবাই লক্ষ্য করুন, বিভিন্ন রকম ফল খেতে পেলেন। শুধু তাই নয়, আপনি জল খেতে পারবেন, দুধ খেতে পাবেন, দুধের পায়েস খেতে পারবেন, শরবত খেতে পারবেন, আপনি সবই খেতে পারবেন। অথচ একদিন একাদশী করতে পারবেন না। হিন্দু বলে প্রচার করবেন কি করে? আপনি যে হিন্দু তার প্রমাণটা কি? আপনার তো কোনো প্রমাণই নাই, না আছে মালা, না আছে তিলক, না আছে শিখা। আপনাকে রাস্তায় দেখলে কি করে বুঝবো আপনি হিন্দু বটেন? একাদশীর দিনে একাদশী করবেন না, জন্মাষ্টমী করবেন না, রাধাষ্টমী করবেন না, আপনি কিছুই করবেন না, তাহলে আপনি কোন জাতের মানুষ? তাই বারবার বলবো আপনাদের, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তার স্ত্রী একাদশী করেছে। কারা কারা সুখ পেতে চান একটু হাত তুলুন তো। সুখ, সুখ কেউ ভয়ে তুলবে না। আচ্ছা, সুখ না হয় পেতে না চান, দুঃখ পেতে কে কে চান? তাও পেতে চান না। আস্তে আস্তে সুখী হবার একটা চাবিকাঠি আছে, যদি আপনারা জানতে পারেন মন দিয়ে জেনে নিন। বলছে, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। আশ্রয় নিয়ে যারা থাকবে তারা বেঁচে থাকবে, আশ্রয়ের বাইরে থাকলে তারা মরবে। কিরকম সবাই লক্ষ্য করুন। এখন কীর্তন আরম্ভ হয়েছে, প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেলে বাইরে যারা আছে তারা ভিজবে, আর ভেতরে যারা আছে তারা কি করবে? একটু ভেজা থেকে রক্ষা পাবে। জোরে বলুন হ্যাঁ না না। তাহলে বলছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে। কারণ আপনাদের চাষিবাসী গ্রাম, একটু বলে দিই, মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, আগে ছিল। আচ্ছা, কলাই এই যে কলাই ভাঙার জাঁতায় কটা করে ফুটো থাকে? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে একটা কাঠের গোঁজ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাতাটাকে বন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। জাতা যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভেঙেনি। আচ্ছা বলুন তো, কোন কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে যায়, বাকি সব ভেঙে যায়? জাতার মাঝে যে গোঁজ আর গোঁজের পাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসার যদি জাতা হয়, তাহলে গুরু হলো গোঁজ। এই সংসার জাতার মাঝে যারা গুরু নামক গোঁজকে আশ্রয় করে আছে, তারা কিন্তু গোটাকে গোটা চিরকাল থেকে যাবে। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। দীক্ষা, দীক্ষা গুরু মন্ত্র কারা কারা নিয়ে হাত তুলবেন? যারা যারা নিয়েছেন, লজ্জা করার কোনো দরকার নাই, হাত তুলবেন। আচ্ছা, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন, মন্দিরে যতই আপেল কলা ভগবানকে দিন, একটাও ভগবান গ্রহণ করবে না। পরিষ্কার জেনে নিন, শাস্ত্র পরিষ্কার বর্ণন করেছে যে আপনি যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, মন্দিরে যত আপেল কলা লেবু নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করে না। কেন? তোমার দেহ এখনো পর্যন্ত শুদ্ধ হয় না। এই জন্য যার দেহ শুদ্ধ থাকে, একমাত্র গোবিন্দ তার হাতেই সেবা গ্রহণ করে। অনেকে প্রশ্ন করবেন, আমরা এখনো গুরুমন্ত্র নিতে পারি নাই। যারা গুরুমন্ত্র নিতে পারে নাই তাদের জন্য রামকৃষ্ণ দেব বলেছে, গুরু যদি করবে তাহলে বেছে বেছে করো, যাকে তাকে গুরু করো না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। আমাদের মনের মধ্যে একটা ভুল ধারণা ঢুকে আছে যে গুরু মানেই জাতিতে ব্রাহ্মণ। ভুল কথা। চৈতন্য চরিতামৃত পড়ুন, পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। শাস্ত্র বলছে শুধু ব্রাহ্মণ, বৈষ্ণব বা শূদ্র এরাই যে গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন তিনি হবেন গুরু। এই যে মায়েরা, ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার যদি ভালো হয় তাহলে রোগ সারাবে, আর ডাক্তার যদি ভালো না হয় রোগ বাড়াবে। গুরু যদি ভালো হয় আপনার জীবনে চলার পথটা ভালো হবে, আর গুরু যদি খারাপ হয় আপনার জীবনে চলার পথটা খারাপ হবে। যারা গুরু মন্ত্র নিচ্ছেন, গুরুকে একটু চেক করে দেখবেন। রামকৃষ্ণ দেব বলেছে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনি। রামকৃষ্ণ দেবের কথা। যাকে তাকে দেখলে আর গুরু করে নিলে তা বললে হবে না, দেখতে হবে গুরু শাস্ত্র জ্ঞান কতখানি আছে। কানে দিলাম ফিস ফিস আর মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করলে কিন্তু নিতাই গৌর হরি বল। তাই বারবার বলবো, গুরু করবেন বেছে বেছে। অনেকে প্রশ্ন করে, আমি যে দীক্ষা নিয়েছি আমি কি গুরুদেবকে পরিবর্তন করতে পারি? হ্যাঁ পারেন। দীক্ষা নেবার পর গুরুকে পরিবর্তন করতে পারেন, গুরু যদি সৎগুরু না হয়। আর গুরু যদি সৎগুরু হয় তাহলে গুরুকে আপনি কোনোদিনই পরিবর্তন করবেন না, শ্রদ্ধার সঙ্গে রাখবেন।
দেখবেন রামকৃষ্ণদেব বলেছে গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা, আমার কাছে মন্ত্র নিবি 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। এই মন্ত্র দিয়ে ওই যে বাড়িতে থেকে চলে গেল, আপনার বাড়ির দিকে আর মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে জিজ্ঞেস করবেন, বাবা গুরু মন্ত্র নেবো, তিনি বলবেন নিবি নে, কি লাগবে? কিচ্ছু লাগবে না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? যিনি আপনার কাছে আপনাকে দীক্ষা দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। তাই রামকৃষ্ণ দেব বললেন, যাকে তাকে গুরু করবে না, গুরু করবে বেছে বেছে। গুরু আপনার বাড়িতে আসবে মানে, আপনার সামনে বসে থাকবে মানে, গুরু আপনার সামনে বসে থাকবে মানে আপনাকে তত্ত্ব কথা শোনাবে, ভালো ভালো কথা শোনাবে, যেন আপনার জীবনটা সুন্দর হয়। ডাক্তার দেখালে যেমন শরীরের রোগ দূর হয়, গুরু যদি সামনে বসে তাহলে মনের দুঃখ যন্ত্রণা সব দূর হয়। তবে মায়েদেরকে বলে যায়, যে যেখানে বসে আছেন বাবারাও শুনে নিন, মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশী কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন আস্তে আস্তে। একটা গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে আপনি দুঃখের কথা বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন। আর যদি গুরু না থাকে তাহলে গোবিন্দের মন্দিরে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে জানান, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে তুমি পাড়ার কাউকে বলো না, দরজা বন্ধ করে ডুগরে ডুগরে কাঁদবে। কাঁদবার সময় কেউ যদি দরজায় ধাক্কা দেয়, তবে তুমি চোখের জলটা মুছে দরজাটা খোলো, সেই জন্য জানতে না পারে যে তুমি কাঁদছিলে, তাহলে তোমাকে পেয়ে বসবে। তাই বারবার বলবো, যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা দীক্ষা নেননি তাদের কাছে বারবার নিবেদন রইল, আপনারা ভালো গুরু দেখে মন্ত্র নিন। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে দেখাবেন তিনি হচ্ছেন গুরু। তাই গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করো। আজকে যে লীলাটি আপনাদের সামনে গাইব, এই লীলাটিতে বিরাট লাভ আছে। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা এই লীলাটি শ্রবণ করে একটা বিরাট লাভ পাবেন। আস্তে এই যে আপনারা বাতাসা দেখতে পাচ্ছেন, আমার হাতে থালাতে বাতাসা দেখতে পাচ্ছেন, এই বাতাসা প্রসাদটা 3টে লাভ আছে। কমিটির ছেলেদেরকে বলবো, যদি আপনাদের সাধ্য থাকে যে মন্দিরে বাতাসা আছে তাহলে 1-2 কেজি দিয়ে যাবেন, আর যদি না থাকে তার ব্যবস্থা আমি করব। কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, এই প্রসাদটার লাভ কি আছে? আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা পড়বেন, শাস্ত্র পড়বেন, পরিষ্কার করে বলছে বাচ্চা ছেলে যদি খুব চঞ্চল হয়, যদি এই প্রসাদটা বৃহস্পতিবার দিন সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে তুলসী গাছে জল দিয়ে, হরে কৃষ্ণ, তুলসী গাছে জল দিয়ে যদি পরিক্রমা করতে পারে, আর তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে 3বার ঠেকিয়ে মুখে দেবেন, একটুখানি বাতাসা প্রতি বৃহস্পতিবার 1বার, 1 বছর দেবেন, আপনার বাচ্চার চঞ্চলতা 100% দূর হবে। শুধু পরীক্ষা করে দেখুন আপনার কতটা লাভ হয়। পেছনে যারা আছেন মায়েরা মন দিয়ে শুনবেন, এই প্রসাদটার বিরাট লাভ। এই জন্য আপনাদের গ্রামে প্রথম দিনের কীর্তন মহাপ্রভুর এক ভক্ত চরিত্রের কথা বলবো। এই যে ফুলের মালা দিলেন না, এই ফুলের মালা প্রথম মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে পড়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন মহাপ্রভুকে প্রথম তিলক করেছিল আর ফুলের মালা দিয়েছিল। এই জন্য তারই কথা আপনাদের সামনে বলবো। ভক্ত রঘুনন্দন জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মাথায় রাখবেন। আমি মাঝে জিজ্ঞেস করবো, ভক্ত রঘুনন্দন জন্ম কি বার বললাম মায়েরা? বৃহস্পতিবার। পেছনে বলুন কি বার বললাম? বৃহস্পতিবার। সেদিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, সবার বাড়িতে হয়। এই পূজাটার নাম কি? সরস্বতী পূজা। মাথায় রাখবেন। কি বললাম? রঘুনন্দনের জন্ম বৃহস্পতিবার, আর সেদিন বাড়িতে বাড়িতে একটা করে পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে সরস্বতী পূজা। সেদিন রঘুনন্দনের জন্ম। তাই বলবো আপনারা কীর্তনের শেষে এই প্রসাদটা কাপড়ে কোণে নিয়ে যাবেন। যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, আপনার মেয়ে কি ছেলে খুব চঞ্চল, দেখবেন দৌরাত্ম করছে, একবারে এমন করছে, বাড়িতে জ্বালাচ্ছে খুব জোর, দেখে নেবেন এই প্রসাদটা 1 বছর দেওয়ার পর আপনার বাড়ির বাচ্চার পরিবর্তন হয় কিনা। প্রতি বৃহস্পতিবার দেবেন, প্রতিদিন দেবার দরকার নেই। প্রশ্ন করবেন যে একটুখানি বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? চলবে। এই বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার, বাড়িতে 1 কেজি বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন, বাড়ির পাড়ার বাচ্চাদেরকে কিছু দেবেন, আর একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে এই বাতাসাটা 1 টুকরো ভেঙে রেখে দেবেন, ব্যাস আপনার বাচ্চাকে দেবেন।
দু নম্বর উপকার কি, শরীরে যাদের ব্যাধি আছে অনেকদিন ধরে রোগ সারছে না, দুরারোগ্য ব্যাধি, তারপরে আমি ক্যান্সারের কথা বলি না, হাঁটু ব্যথা, শরীরে ব্যথা, অনেক রকম ব্যথা হয়, বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, এইরকম যদি আপনারা কেউ থাকেন, ভক্তি ভরে তুলসী পাতা দিয়ে বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে যদি আপনি বাতাসাটা খেতে পারেন, আপনি দেখে নেবেন আপনার অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। শুধু পরীক্ষা করে দেখবেন, শুনলে হবে না, আপনাকে পরীক্ষা করতে হবে 1 বছর। 3 নম্বর, বাড়িতে যদি কারো খুব অশান্তি থাকে, আপনি বাতাসাটা ভক্তি ভরে নিয়ে যাবেন কীর্তন শুনে। আজকে বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়াতে আপনি গুঁড়ি করে ভেঙে দেবেন, প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। শুধু বাড়ির একা দিলে হবে না, বাড়ির সবাই মিলে দেবেন, দেখবেন শান্তি ফিরে আসবে। এই লীলাটি শ্রবণ করবেন। পেছনে যারা আছেন, আগে যারা আছেন, বাবারা পকেটে করে বাতাসাটা নিয়ে যাবেন, আর মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। যারা সন্তানকে ভালোবাসেন তারা লীলাটি শুনে শেষে বাতাসা নেবেন, আর যারা সৎ মা আছেন তাদের নেবার দরকার নেই, তাদের বাড়িতে গিয়ে ঘুমানোই ভালো। কারণ সৎ মা তো সন্তানকে ভালোবাসে না। সৎ বলতে আপনার সবাই কিন্তু সৎ মা, সৎ মা বলতে ওইরকম সৎ মা নয়, সৎ মানে কি ভালো, আর মা মানে কি আপনার সবাই ভালো মা। আজকে ভক্তি করে প্রসাদটা নিয়ে যান, দেখুন আপনার ছেলের লাভ হয় কিনা। আসুন, লীলাটি হচ্ছে আপনাদের বলে যাই, শিবাসঙ্গনে মহাপ্রভু প্রতিদিন কীর্তন করতেন। শ্রীখণ্ড, আপনারা যারা কেউ গয়া কাশী বৃন্দাবন গেছেন, কোথাও যেতে হবে না, বারবার বলবো, সামনে বর্ধমান জেলার শ্রীখণ্ড কাটোয়ার কাছে একটা জায়গা আছে। আমরা কয়েকদিন আগে কাটোয়াতে গান করতে গিয়ে শ্রীখণ্ডে দর্শন করে এলাম প্রভুকে। শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে দেখবেন, ভারতবর্ষের এত মন্দির আছে, কোন মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, অনেক কিছু আছে, কিন্তু কোন মন্দিরে ভগবানের হাতে নাড়ু দেখতে পান, কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু কোন মন্দিরে দেখতে পান না। দেখে নেবেন আপনার শ্রীখণ্ড যদি কোনোদিন ঘুরতে যান, তাহলে অর্ধেকটা পাথরের নাড়ু ওখানে দেখতে পাবেন। কেন? এই শ্রীখণ্ডের গোপীনাথের কথা আপনাদের আজকে বলবো, সবাই লক্ষ্য করবেন। মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দনের জন্ম হবে, সবাই লক্ষ্য করবেন। শ্রীবাসঙ্গনে শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আপনাদের গ্রামে কেউ থাকলে একটু বিচার করবেন, যদি 2টো ভাই থাকে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, তো বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে। আপনার চাষবাস করেন, এমন লোক আছে ব্যবসা করে, তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই দাদাকে বলছে, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ পেলে হয় না? বলে, এত পথ যাবি কি করে? বড় ভাই বলছে, এতটা রাস্তা শ্রীখণ্ড থেকে, কাটোয়া থেকে শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ পর্যন্ত যাওয়া খুব কঠিন ব্যাপার, এত রাস্তা যাবি কি করে? সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ করো না, কৃষ্ণ নাম করতে করতে চলে গেলে হয়, কোনো অসুবিধা নেই। মায়েরা দেখবেন, রাস্তা যদি অনেক হয়ে যায় আর হরিনাম করতে করতে চলে যান, রাস্তা খাটো হয়ে যায়। তো মুকুন্দ সরকার আগে যাচ্ছে, আর পেছনে পেছনে ভাই নরহরি যাচ্ছে, গাইতে যাচ্ছে। চলুন, কোথায় যাচ্ছে? শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে
কৃষ্ণ আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পুছাইয়া দেখো কি রায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা। উচ্ছা জিজা দেহ কিনারায় গো, পুছাইয়া দেখো কি তুমি বিনে এ দুরি দিনে ও গুরুদেব উচ্ছা জিজা দেহ কিনারায় গো, প্রভু কি করলেন মায়েরা? অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, হরিনামে বিচ্ছিন্ন লাগিয়া, ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, উচ্ছা যে মহামন্ত্র হরি নামে কীর্তন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, দেখো জানি দেখি দাঁড়ি মনে দন্তি দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে যারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, নদী কিনিয়ে লোক বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আজি আমার কিনিয়া লগ বল খবর বলে, কে কিনিবি রে, তোরা কি কি নিবি রে, কে কিনিবি রে, ওরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, তুমি বিনা মূল্যে বেকারিব কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব ধর্মধ্যকার, আমি বিনামূল্যে বেগাইব ধর্মত্ব কাম আমি বিনামূল্যে বেগাইব, ধর্মত্ব কাম আমি বিনামূল্যে বেগাইব, ধর্মত্ব কাম আমি বিনামূল্যে বেগাইব, ধর্মত্ব কাম কে কে নিবি রে, ওরে আমারই কিনিয়ে লহ বলে গৌরে হরি, যারে আমার কিনিয়া লগ বল গৌর হরে। জোরে বলুন রাধা রানী কি। সবাই মিলে একসঙ্গে বলুন, এটা বৃন্দাবন তো, সব একসঙ্গে বলুন রাধে রাধে। একবার বলুন, জোর সে বলুন, দোনো হাত উঠাকে বলো, আরো জোরে বলো। হ্যাঁ, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। না না বলবেন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আচ্ছা, ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? কি বলবেন? কিছু মনে করবেন না। ছেলে যখন ছোট থাকে তখন তাকে শেখান, যখন ছেলে বড় হয়ে যাবে আপনার কথা শুনবে না, তখন লোককে বলে বেড়াবেন আমার ছেলে কথা শুনে না। যখন শুনবার সময় ছিল তখন তো আপনি শোনান নাই, এখন শুনবে কেন? ছোটবেলা থেকে বাচ্চাকে যা শেখাবেন তাই শিখবে, বড় হয়ে গেলে শেখার চান্স নাই। যখন শুনবার সময় তখন শোনান, যখন বড় হয়ে যাবে তখন শুনিয়ে কোনো লাভ নেই। তাই বারবার বলবো, জোরে বলুন। ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? একটু জোরে বলুন, বলা অভ্যাস নেই তো, একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, হ্যালো করবেন কাউকে, হ্যালো না বলে কি বলবেন? জোরে বলুন। কাল থেকে কি বলবেন? আচ্ছা, কমিটিকে দেখবো কালকে যখন আমি আবার আসবো বাড়ি থেকে, আমাকে যে ফোন করার সময় বলে দাদা কখন আসছেন, তাহলে বুঝবো মেডিসিনে কাজ হয়নি। আর যদি বলে রাধে রাধে, বলে হ্যাঁ বুঝে নিয়েছি কাজ হয়ে গেছে, এ কিন্তু কাল থেকে বুঝতে পারা যাবে। সবাই মিলে বলুন কি বলতে হবে, আরো জোরে বলুন।
কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? স্বামী স্ত্রী ঝগড়া হলে কি বলবেন? বলো রাধে রাধে। চলো রে মন, সবাই মিলে চলো রে চলো মন, চলো হরি দর্শন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একেবারে চলো রে আমার মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কান, কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কান। কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হলে খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আদি যে তাই হরি খেলে নামা বিনন্দে নন্দ। চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা, নিতায়াতে মা যশোদা গেছিল মনে। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা। যেথায় আছে মা যশোদা লেগেছিল মনে। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়াত মনে। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে। মধুমাখা মাখি সেজে স্নেহের বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে আমার মোহন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। সবাই মিলে বলো, রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।